প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান জেনারেল পেপার রয়েছে পলিটিক্যাল সায়েন্সের CC4 বা GE4, এই সাবজেক্টটি থেকে আমি আজকে গুরুত্বপূর্ণ ভিভিআই এসিকিউ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্ব সহকারে তোমরা করে যাও। তো চলো কথা না বাড়িয়ে আমি চলে আসছি মূল আলোচনা, ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, প্রথমেই যে প্রশ্নটি রয়েছে আসার সম্ভাবনা প্রবল, যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো সেটি আমরা দেখে নেব। আন্তর্জাতিক সম্পর্ক হলো সমাজবিজ্ঞানের এমন একটি বিষয় যা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, রাজনৈতিক মতাদর্শ, ক্ষমতা, জাতীয় স্বার্থ, অরাষ্ট্রীয় সংস্থা, আন্তর্জাতিক সংগঠন, যুদ্ধ ও শান্তি, সন্ত্রাসবাদ, বিশ্বায়ন, কূটনীতি, নিরস্ত্রীকরণ, জাতিসত্তা, জোট গঠন সহ সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে, তাকে আন্তর্জাতিক সম্পর্ক বলে। আরেকটি সংজ্ঞা দিতে পারো তোমরা, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক প্রক্রিয়া বা বিদেশ নীতির পর্যালোচনাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক। দুটো সংজ্ঞা দেওয়া রয়েছে, দুটি সংজ্ঞার মধ্যে তোমরা যে কোনো একটি সংজ্ঞা 1 নম্বরের জন্য দিতে পারো, কারণ তোমাদের কিন্তু 1 নম্বরে 15টি প্রশ্ন আসবে, তাই অতিরিক্ত বড় লিখলে তোমরা অনেকে দুটোই দিতে চাও, তো দিতে পারো, সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই, কিন্তু টাইমটা একটু যাবে। যদি টাইম থাকে দিও, আর না হলে তোমরা নিচেরটা যেটি দেখো হাতের সাইন রয়েছে আঙুলে, সেটি তোমরা দিয়ে দিতে পারো, যেটি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে রাজনৈতিক প্রক্রিয়া বা বিদেশ নীতির পর্যালোচনাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক। তারপর দেখো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কি পার্থক্য রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি 1 নম্বরের জন্য। কি, আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি শাস্ত্র যা সমাজবিজ্ঞানের নবীন শাস্ত্র হিসাবে বিকশিত ও প্রতিষ্ঠিত। অপরপক্ষে আন্তর্জাতিক রাজনীতি হলো এমন একটি বিষয় যা ক্ষমতা, প্রতিযোগিতা, মতানৈক্য, পরিবর্তন, বিবর্তন প্রভৃতি বিষয় পর্যালোচনা করে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি যেখানে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতা ও প্রতিযোগিতা, শত্রুতা ও মিত্রতা, সংঘর্ষ ও সমন্বয় ইত্যাদি বিভিন্ন ধরনের সম্পর্ক নিয়ে আলোচনা করে। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়টি সেখানে মূলত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব, বিবাদ ও প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা করে। দ্বন্দ্ব বানানটা একটু দেখে নেবে, ঠিক আছে? দ্বন্দ্ব হয়ে গেছে, হস্যুটা হবে না। ওয়েস্টফালিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1648 খ্রিস্টাব্দে। পলিটিক্স অ্যামং নেশন বইটি কার লেখা? 2022-এ এসেছিল প্রশ্নটি। বইটি লিখেছেন হ্যান্স জে মর্গানথাউ। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বের সঙ্গে কেনেথ ওয়ালেজের নাম যুক্ত? নয়া বাস্তববাদ। এটি 2021-এ এসেছিল। মানে আমি কেন পাশে লিখেছি আমি আলাদা করে দিতে পারতাম, কারণ এই প্রশ্নগুলো আমি আগেও তোমাদের দিয়েছিলাম প্রিভিয়াস ইয়ারে সেমিস্টারে। তো সেখানে 22 এবং 21 থেকে আমি বিগত 4 বছর 5 বছর থেকে ইউটিউবে ভিডিও দিয়ে আসছি, তো এই প্রশ্নগুলো আমি দিয়েছিলাম। এই প্রশ্নর মধ্যেই ঘুরিয়ে ফিরে তোমাদের কিন্তু প্রশ্ন আসে, তাই পাশেই আমি দেখো 22-21 দিয়েছি, মানে 22-এ এটি এসছে, ঠিক তার নিচের প্রশ্নটি 21-এ এসছে। ঠিক আছে, তার মানে তোমাদের এই আশেপাশে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের 24-এর প্রশ্নপত্রে তোমরা কিন্তু পাবে। আচ্ছা, এবার তোমরা বলে স্যার 23টা নেই, কারণ 23গুলো আমি একটু বাদ দিয়েছি, কারণ 23গুলো আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, 23-এর আলাদা করে যদি তোমরা ভিডিও চাও 23-এর কোশ্চেন পেপারে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি করে দেবো। আন্তর্জাতিক রাজনীতির লক্ষ্য কী? আন্তর্জাতিক রাজনীতির লক্ষ্য হলো কূটনীতি এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বিষয় আলোচনা করা। 20 ইয়ার্স ক্রাইসিস বইটি কার লেখা? এটি 2023-এ এসছে। 20 ইয়ার্স ক্রাইসিস বইটি লিখেছেন কার? আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার একজন নারীবাদী লেখকের নাম লেখো। সিলভেস্টার। নয়া উদারনীতিবাদের উদ্ভব ঘটে কখন? ঠান্ডা যুদ্ধের পরে। ওয়েস্টফালিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1648 সালে। হ্যান্স জে মর্গানথাউ রচিত একটি গ্রন্থের নাম লেখো। পলিটিক্স অ্যামং নেশন। নয়া বাস্তববাদ তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। কেনেথ ওয়ালেজ। এই স্পেলিংটা একটু দেখে নেবে, ঠিক আছে? আগে স্পেলিংটাই দেবে। আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্বের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। রোল প্রবিস হবে। ট্রুমান নীতি কাকে বলে? আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুমান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন, যা ট্রুমান নীতি নামে পরিচিত। কিউবা সংকট কোন সালে হয়? 1962 খ্রিস্টাব্দে বা সালে।
ধ্রুপদী বাস্তববাদ অনুসারে রাজনীতির মূল ধারণা কি? ধ্রুপদী বাস্তববাদীরা বিশ্বাস করেন যে রাষ্ট্রগুলি ক্ষমতার জন্য প্রতিযোগিতা করে এবং তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করার জন্য শক্তির উপর নির্ভর করে। দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ কবে শুরু হয়? 1950 থেকে 1953 খ্রিস্টাব্দে। ঠান্ডা যুদ্ধের অবসানের একটি কারণ উল্লেখ করো। সোভিয়েত ইউনিয়নের পতন। গ্লাস্তনস্ত এর প্রবক্তাকে? ঠিক আছে, উত্তরটি দেখে নাও তোমরা। মিখাইল গর্বাচেভ। পঞ্চশীল নীতি কি? ভারতের পররাষ্ট্রনীতির এক প্রধান অঙ্গ ছিল শান্তিপূর্ণ সহাবস্থান। এই নীতি মেনেই 1954 খ্রিস্টাব্দে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই দ্বিতীয়বার ভারতে এলে ভারত ও চীনের মধ্যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে 5টি নীতি স্থির হয় তা পঞ্চশীল নীতি নামে পরিচিত। ব্রেকিস্ট ঠিক আছে, ব্রেকিস্ট কি? ব্রিটিশ একিস্ট নামটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে ব্রেকিস্ট নামে। এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া। ঠিক আছে, 2016 সালের 23শে জুন ব্রিটেনে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পূর্বে তাকাও নীতি কাকে বলে? ঠান্ডা যুদ্ধোত্তর পর্বে ভারতের বিদেশ নীতির একটি উল্লেখযোগ্য দিক হলো পূর্বে তাকাও নীতি। ভারতের পূর্ব দিকে যেসব দেশ অবস্থিত তাদের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপন করে অভ্যন্তরীণ বিকাশকে একটি ঈর্ষণীয় বাস্তব সত্যে পরিণত করার কথা বলা হয়েছে। পূর্বে তাকাও নীতির লক্ষ্য হলো আর্থিক বিকাশের সাহায্যে বিশ্ব ব্যবস্থার একটি বিশেষ স্থান করে নেওয়া। পররাষ্ট্রনীতি প্রণয়নের যে কোনো দুটি নির্ধারকের নাম উল্লেখ করো। প্রাকৃতিক সম্পদ প্রভৃতি, ভৌগোলিক অবস্থান, আয়তন। SAFTA চুক্তির মূল উদ্দেশ্য কি? SAFTA মূল উদ্দেশ্য হলো দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা। ঠিক আছে, তো এখানে দেখো টোটাল আমি 24টি প্রশ্ন তোমাদের জন্য দিলাম। এই 24টি প্রশ্ন খুব ভালো করে তোমরা করে যাও এবং তোমাদের দেখবে আমি একটি মডেল প্র্যাকটিস সেট দেবো। সেই মডেল প্র্যাকটিস সেটে তোমরা ছোট প্রশ্নের উত্তর, যেখানে ওখানে যে ছোট প্রশ্নগুলো রাখা হয়েছে সেই ছোট প্রশ্নের সম্পূর্ণ উত্তর আমি তোমাদের ওখানে করে দেবো। সেই মডেল প্র্যাকটিস সেটটি লাস্ট মিনিটের জন্য একটু প্র্যাকটিস করে যাও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের এরকম MCQ SAQর উত্তর সহ ভিডিও আর কোন কোন সাবজেক্টের লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি অলরেডি কিন্তু ইতিহাসে দিয়ে দিয়েছি, ইতিহাসে দিয়েছি, ফিলোসফি দিয়েছি, ফিলোসফির MCQ আছে, MCQর উত্তর দিয়েছি, ইতিহাসের SAQ আছে, SAQ সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যদি অন্যান্য সাবজেক্টের লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং কোন কোন সাবজেক্টে তোমাদের মক টেস্ট পেপার বা মডেল প্র্যাকটিসের তোমাদের লাগবে সেটি অবশ্যই জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।